এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হইচইতে যে নতুন যে প্রজেক্টটা এসছে ডাইনি, সেই ডাইনি এই প্রজেক্টটাকে নিয়ে আমি কথা বলবো। তবে এটা আই মাস্ট সে, আমি এটা সমস্ত কিছু বলার আগেই আমি বলে দিচ্ছি, হইচই যে ধরনের কাজ আনে সেই তুলনায় কিন্তু ডাইনি এই কাজটা কিন্তু অনেক ভালো হয়েছে। নর্থ বেঙ্গলের ওপর বেস করা এই মানে এই যে প্রজেক্টটা আছে, এইখানে ঘুনিয়াবাড়ি বলে একটা জায়গা আছে নর্থ বেঙ্গলে। তো সেখানে ডাইনি প্রথা যে এখনো পর্যন্ত আছে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। লতা পাতা বোন, দুই বোনের মধ্যে এক বোন বিদেশ থেকে দেশে আসছে সম্পত্তির জন্য, বা হ্যাঁ বা নয় ওইটাই, সম্পত্তির জন্য সে দেশে আসছে এবং সে তার বোনের খোঁজ করছে। আর তারপরে তার বোনের খোঁজ করতে গিয়ে সে মানে যেটা দেখে বোনের সঙ্গে যা যা হচ্ছে, তো সেটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা। আলটিমেটলি কি সেই বোনকে সে উদ্ধার করতে পারবে কি না, কি হবে না হবে, সেটা নিয়ে হচ্ছে এই মানে ডাইনি বলে এই সিরিজটা। তো এখানে মানে যে যে জিনিসগুলো দেখাচ্ছে, ডাইনি এই শব্দটা কিন্তু খ্রিশ্চানিটিতেও কিন্তু ব্যবহার হয়। সেখানে সেখানে ওয়ার্ডসটা আলাদা, কিন্তু এই ডাইনি যেভাবে আর কি দেখানো হচ্ছে সেটা কিন্তু বলা হয় খ্রিশ্চানিটিতে। তো সেখানে কিন্তু এই ডাইনি প্রথা নিয়ে কিন্তু অনেক রকমের গল্প আছে। বেসিক্যালি যেটা আধুনিক মনস্তত্ত্ববিদরা যারা আছেন তারা যেটা বলেন, যে ডাইনি মানে হচ্ছে যে এই সময় যা যা চলছে তার বিপরীতে যদি কেউ কাজ করে, সেই হচ্ছে ডাইনি। দেখবেন যে ওই ডাইনি প্রথায় দেখবেন পা ঘুরে গেছে, মানে পাটা আমাদের যেদিকে থাকে, পায়ের পাতাটা ওটা হচ্ছে উল্টো দিকে। তার মানেটা হচ্ছে এটা কিন্তু সিম্বলাইজ, মানে সত্যি সত্যি পায়ের পাতা ওইভাবে ঘুরে যায় না। দেখবেন বুলবুল যে ওয়েব সিরিজটা ছিল সেখানেও কিন্তু দেখিয়েছে যে মানে তৃপ্তি দিমরির যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু পায়ের পাতাটা ঘোরানো, কিন্তু কেন, কি করে ঘুরলো, আসল কারণটা কি, সেটা কিন্তু ওই সিরিজে কিন্তু সুন্দরভাবে দেখিয়েছে। যে যেমন এই ডাইনি প্রথা, মানে আমাদের সমাজে যে প্রচলিত যেসব নিয়মকানুনগুলো আছে, কিছু কিছু নিয়মকানুন আছে সত্যি সত্যি বলতে খুব বিরক্তিকর, সেই নিয়মকানুনগুলোর বিরুদ্ধে গিয়ে যে কথা বলছে সেই হচ্ছে ডাইনি, মানে তাকেই ডাইনি আখ্যা দিয়ে সমাজ থেকে দূর করে দেওয়া হচ্ছে। এখানেও দেখবেন যে জঙ্গুরু বলে যে চরিত্রটা, যাকে ভিলেন হিসাবে, মেইন ভিলেন হিসাবে তাকে যাকে দেখানো হচ্ছে, সে কি দেখছে যে ওই জায়গাটাতে কিন্তু একটা মহামারী হচ্ছে। পশুর মানে মানে বাড়িতে যে মানে পোষ্য যে জীব আছে সেখান থেকে কিন্তু মানে কিছু জার্মস ভাইরাল হচ্ছে, সেটা কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু ছড়াচ্ছে। সেটা কিন্তু সে জানে, জেনে শুনেও কিন্তু একটা ডাইনির ওপর, একটা মেয়ের ওপর সে অপবাদটা দিচ্ছে। তো আসল কারণটাকে লুকিয়ে নকল কারণটাকে সামনে দেখানো, এই জিনিসটা কিন্তু ডাইনি এই ওয়েব সিরিজটার মধ্যে এটা কিন্তু করা হয়েছে। এবং এখানে ফ্ল্যাশব্যাকে কিছু কিছু ঘটনা আছে, যেমন লতার বিয়ের দৃশ্য থেকে শুরু করে লতার জীবনে যে যেগুলো জিনিসগুলো হয়েছে সেইগুলো হয়েছে। তারপর মিমি মুখে একটা আমরা ডায়লগ শুনতে পাই যে মানুষের বাচ্চার সঙ্গে কুকুর বেড়ালের বাচ্চার একটা কম্পারিজন করে মিমি একটা ডায়লগ বলে ওই জায়গাটা, একটা স্পিচ দেয়। আমি পুরো স্পিচটা বলছি না, তার মানে স্ট্রাইক এসে যেতে পারে। তো সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। তো এইভাবেই কিন্তু ডাইনি এই মানে ওয়েব সিরিজটা কিন্তু তৈরি হয়েছে। এছাড়া যে মানুষের মধ্যে যে এই ডাইনি প্রথা নিয়ে যে একটা ভুল কনসেপশন আছে, যেমন চিকিৎসালয়ে গিয়ে ও ডাইনি, ওর চিকিৎসা করবো না, এই সিন কিন্তু আছে এই ওয়েব সিরিজে। তো তারপরে মানে প্রাথমিক চিকিৎসাটা শুরু করতে করতে আপনারা নিজেরাই দেখেছেন, যারা এই সিরিজটা দেখেছেন, প্রাথমিক চিকিৎসা তার নিজের পাতা, তার নিজের বোন লতার প্রাথমিক চিকিৎসা করতে গিয়ে তার কতক্ষণ সময় লেগে গেল। তো তাহলে এইভাবে মানে যে ভাইরাসটা যে ছড়িয়ে গেছে বা এইটা নিয়ে যে একটা প্রতিবাদ, সেসব জিনিসগুলো তো এখানে নেই। মানে আমাদের সমাজের মধ্যে ওই জিনিসগুলো থাকে না, অনেক জায়গা আছে। এটা আজকে নর্থ বেঙ্গলের একটা পার্ট দেখিয়েছে, আমাদের ভারতবর্ষে এমন প্রত্যন্ত অনেক জায়গা আছে, অনেক রকমের নিয়ম কানুন। আমি নিজে আমার ভিডিওতে একবার বলেছিলাম যে আমাদের এই ডিস্ট্রিক্টেরই একটা জায়গা আছে, আমি নামটা বলছি না, আমরা সেখানে একটা দরকারে গেছিলাম। তো সেই বাড়িটার মধ্যে 4টে কুয়ো আছে, 4টে কুয়ো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখনো কিন্তু তারা সেই সময়কার জিনিসগুলোকে তারা মাথায় রেখে দিয়েছে। ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের যে কুয়োটা সেটা খুব পরিষ্কার ঝকঝকে, কিন্তু বৈশ্য শূদ্রদের কুয়োটা একই জায়গায় আছে, কিন্তু 4টে কুয়ো, সেই কুয়োটা কিন্তু খুব মানে বিচ্ছিরি আর কি।
মানে পরিষ্কার করা হয় না, গাছের পাতাগুলো এসে করছে, মানে জাস্ট রাখার জন্য রাখা আছে। তার মানে ওরা সেই সিস্টেমটা থেকে এখনো বেরোতেই পারেনি। তো এই ধরনের জিনিস কিন্তু আজকে ডাইনি সিস্টেম আমরা যেখানে বাস করছি সেখানে নেই হয়তো, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আছে, এই জিনিসগুলো আছে, এগুলো সত্যি সত্যি কিন্তু আছে। তো এটাই ছিল আমার একটা এই সিরিজটাকে নিয়ে একটা ছোট্ট রিয়াকশন। যিনি ভিলেন জঙ্গুরুর চরিত্রে যিনি অভিনয় করেছেন আমি জানি না, মানে তার নামটা আমি জানি না, দুর্দান্ত অভিনয় করেছেন। মানে যেভাবে সে তার উল্টো দিকে পাতাকে মানে মিমিকে যেভাবে সে তার যে ব্রেকডাউন করছে, ওই যে মিমিকে মানে হসপিটাল থেকে বার করে, হসপিটাল তো এখানে দেখায়নি, স্বাস্থ্যকেন্দ্র থেকে বার করে দেওয়া, তার সঙ্গে সঙ্গে তার বোনকেও বার করে দিয়ে কলাপসেবল গেট টেনে দেওয়া, সেই সময়টাতে যে ধরনের তিনি অভিনয় করেছিলেন। এবং তিনি মানে জঙ্গুরু যে চরিত্রটা, সে কিন্তু পাতাকে বলছে যে তুই এটা করতে পারবি কিন্তু মানুষ তুই মারতে পারবি না, মানে এরকম ধরনের কিন্তু একটা ডায়লগ আছে। মানে উনি হিউম্যান সাইকোলজিটা কিন্তু খুব ভালো বোঝেন। তো এনিওয়ে আমার তো এটা বেশ ভালো লেগেছে। হইচই যে ধরনের কাজকর্ম আনে তার থেকে এটা অনেক বেশি ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।